বন্ধুরারে আমার, ও আমার লন্তির বাবারা, এই তুলার মতো আসমানটা যখন উড়ে যাবে তখন জমিনটা নাচতে থাকবে। ইয়াউমা ইয়াকুনুন নাসু কাল ফারাশিল মাবসুস, ওই দিন মানুষগুলা কীট পতঙ্গের মতন উড়ে যাবে। যুবক ভাইরা, আল্লাহ রাব্বুল আলামিন বলেন ইজা জুলজিলাতিল আরদু জিলজালাহা, এই জমিনটা সেই দিন কম্পনে প্রকম্পিত হয়ে যাবে। ওয়া আখরাজাতিল আরদু আসকালাহা, জমিনের নিচে কয়লার খনি, তেলের খনি, স্বর্ণের খনি সব নিচ থেকে উপরে উঠে যাবে। একটা মানুষ স্বর্ণের লোভ করবে না, একটাই কারণ, সবাই বলবে ওয়াকালাল ইনসানু মালাহা, কি হইল কি হইল, আসমানটা কাঁপতেছে কেন, জমিনটা নাচতেছে কেন? যুবকের দল, আমার নবী আপনার নবী, আল্লাহু আকবার, আমার নবী আপনার নবী বলেন যখন আসমানটা কাঁপবে, জমিনটা নাচতে শুরু করবে, অনেক মহিলা 3 মাসের গর্ভবতী থাকবে, কিছু মহিলা 8 মাসের গর্ভবতী থাকবে, কিছু মহিলা 5 মাসের গর্ভবতী থাকবে। জমিনটা এমন একটা কম্পন সৃষ্টি হবে, মার পেটের বাচ্চাটা ডেলিভারি হয়ে মাটিতে পড়ে যাবে। এবার স্বামী বলবে কি ব্যাপার, আমার স্ত্রীর নিচ দিয়া রক্ত ঝরে কেন? সন্তান বলবে কি ব্যাপার, আমার মায়ের নিচ দিয়া রক্ত ঝরে কেন? সবাই শুধুমাত্র একটা কথাই বলবে ওয়াকালাল ইনসানু মালাহা, কি হইল কি হইল কি হইল? কোনো কিছু হয় নাই। আল্লাহ রাব্বুল আলামিন কোরআনে বলেছেন কুল্লু মান আলাইহা ফান। যুবক ভাইরা মাইন্ড করবেন না, এই ওয়াজগুলো আমি লক্ষ মানুষের সামনে কিন্তু করি এইভাবে বাড়ি গরুয়া মাহফিলে ওয়াজটা করি না। এরপর আমি একটা সিরিয়াস ওয়াজের দিকে টান করলাম, যেহেতু আমাকে কিয়ামতের মাঠ পর্যন্ত যেতে হবে, একদম সুন্দর পরিবেশে কথাগুলা বলি। কিন্তু আপনারা তরিকাপন্থী মানুষ, অনেক মুরব্বী ফাঁকে ফাঁকে বসে আছেন, ওয়াজ বুঝবেন, ওয়াজটা বাড়িতে নিয়ে যান। মার পেট থেকে সন্তানটা পড়ে যাবে, রাসূল বুঝাইতে চাইছে এই দুনিয়াটা এমন একটা ঝাঁকুনি মারবে। আরে হাত তুলে কোন আল্লাহু আকবার কোন কেন? আরে একটু ভূমিকম্প আসলে মানুষ ঘর থেকে বের হয়ে যায়, সেই দিন এমন একটা ভূমিকম্প মারবে, এমন একটা নাড়া মারবে, মার পেট থেকে সন্তানটা ডেলিভারি হয়ে যাবে। মার জিজ্ঞাসা করো, মা ওই সন্তান ডেলিভারির সময় তোমার কেমন কষ্ট হয়? মা বলবে পুত্রে, তুই যখন আমার কলিজায় বারবার লাত্তি মাইরা দুনিয়ায় আসতে চাইছিলি, মনে চাইছিল হাতের মধ্যে ছুরিটা লইয়া জীবনটা দিয়া দেই, এত ব্যথা করছে। যুবক, মার পেট থেকে আপনি দুনিয়ায় এসেছেন, মারে লাইতাইয়া বেহুশ বানাইয়া ফেলাইছি। লুন্তি মাহফিলে ওয়াজ শুননা কোনো লাভ নাই, তাহিরি বয়ান শুননা কোনো লাভ নাই। যদি আপনার মারে কষ্ট দেন, বাপেরে কষ্ট দেন, পায়ে দুইটা বইলা দিয়া যায়, কিয়ামতের ময়দান সামনে, একদিন আপনার নিজের ব্যক্তিগত কিয়ামত শুরু হবে। সেই দিন পৃথিবীর কেউ আপনার পাশে দাঁড়াবে না। ও বন্ধু, খবরদার, একটা কথা বলি শুনেন, জীবনে যদি জিরো থেকে হিরো হতে চান, মায়ের কদমের মধ্যে ঠোঁটটা লাগাইয়া চুমা দেন। মা যখন ওই চুমাটা খাইয়া 2টা হাত আমার আল্লাহর কাছে বাড়াইয়া দিবে, আমার আল্লাহ রাব্বুল আলামিন আপনার আল্লাহর বান্দা থেকে আমার আল্লাহর বন্ধু বানাইয়া নিবে। এই জন্য আমার আল্লাহ বলেন ওয়াকালাল ইনসানু মা লাহা, মানুষ বলবে কি কইল কি কইল? ওই যে আল্লাহ রাব্বুল আলামিন বার্তা তো আগে দিয়ে দিয়েছেন, কুল্লু মান আলাইহা ফানি ওয়া ইয়াবকা ওয়াজহু রাব্বিকা যুল জালালি ওয়াল ইকরাম। সব ধ্বংস হয়ে যাবে,
খুঁটিবিহীন আসমানটা টুকরা টুকরা হয়ে পড়ে যাবে, পানিগুলা সেকেন্ডে গাছপালাগুলা সমান করে ফেলাইব, মানুষ উইরা যাইয়া এক দেশ থেকে আরেক দেশে পড়বে। ইসরাফিল আলাইহিস সালাম সিংহা ফু দিবে, সিংহা ফু দেওয়ার পরে কিয়ামত শুরু হয়ে যাবে। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, وهو الذي خلق السماوات والأرض بالحق। আল্লাহ রাব্বুল আলামিন আসমান এবং জমিনটাকে যথাযথ বানাইছেন, এক সেকেন্ডের জন্য মিথ্যা না। আল্লাহ বলছেন, ওয়া ইয়াউমা ইয়াকুলু কুন ফায়াকুন। আবার এই আয়াতে বলতেছেন, ওয়ালাহুল মুলকু ইয়াউমা ইউনফাখু ফিস-সূর। আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন, সেই দিন আমার আল্লাহ ইসরাফিলকে বলবে, ইসরাফিল সিংহা ফু দাও। সুবহানাল্লাহ। সিংহা ফু দেওয়ার পরে সব লন্ড বন্ড হয়ে যাবে, পৃথিবী স্তব্ধ হয়ে যাবে, হাজার বছরের পৃথিবী এইভাবে থাকবে। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, লাশগুলা বাঁচতে থাকবে, বাঁচতে 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 এক প্রান্তে থেকে আরেক প্রান্তে যাবে, কেউ কাহারও কোনো খবর নেবে না রে বাবা। যুবক ভাইরা, আল্লাহ রাব্বুল আলামিন কোরআনে বলে দিয়েছেন, আল্লাহু লা ইলাহা ইল্লাহু লা ইয়াজমা'আন্নাকুম ইয়াওমাল ইয়াউমিল কিয়ামাতি লা রাইবা ফীহি। আল্লাহ ছাড়া কোনো মাবুদ নাই। সারা জীবন তুমি যারা সেজদা দিলা না, অথচ সেই মালিক তোমার জীবন দিয়েছে। সারা জীবন যারে তুমি সেজদা দিলা না, অথচ সেই মালিক তোমার মৃত্যু দিয়েছে। তুমি সারা জীবন যেই মনিবের সেজদা দিলা না, এই মালিক পৃথিবীটা বানাইছে। আল্লাহু আকবার বল না কেন? সারা জীবন যে আল্লাহকে সাজদা দিলা না, ওই আল্লাহই বলবে, ইসরাফিল আমার সিংহাটা ফু দিয়া দে। সিংহাটা ফু দিলে পৃথিবীটা লন্ড বন্ড হয়ে যাবে রে। আল্লাহ রাব্বুল আলামিন কোরআনের মধ্যে বলে দিয়েছেন, লা ইয়াজমা'আন্নাকুম ইলা ইয়াউমিল কিয়ামাতি লা রাইবা ফীহি। আল্লাহ বলছেন, আল্লাহ হলো তিনি যিনি তোমাকে আমাকে একত্রিত করবেন একটা ময়দানে, যেই ময়দানটা সম্পর্কে কোনো সন্দেহ নাই। ওয়ামান আসদাকু মিনাল্লাহি হাদিসা। আল্লাহর চাইতে সত্যবাদী আর কে হতে পারে? এই জন্য যুবক ভাইরা, অনুরোধ করে বলে দিয়ে যায়, আল্লাহ রাব্বুল আলামিন কোরআনে বলে দিয়েছেন, হাসরের ময়দানে কাফেরদের অবস্থা ভয়াবহ হয়ে যাবে। হাসরের ময়দানে দেখেন আল্লাহ কয়, ইয়াউমা তাবিয়াদ্দু বুজুহু ওয়া তাসওয়াদ্দু বুজুহ। হাসরের ময়দানে একত্রিত করা হবে, ওয়াত্তাকু ইয়াউমান লা তাজজি নাফসুন আন নাফসি শাইআ। আল্লাহু আকবার। দেখছেন কত উপর ওয়াজ, ঠান্ডা মাথায় করতে হয়। মনোযোগ আছে আপনাদের? আরে মনোযোগ আছে? আমি আপনার দিকে তাকাই ওয়াজ করতেছি না, ওয়াজ করতেছি এই যে 50টা ক্যামেরা আসছে এখানে, এই যে এতগুলো ক্যামেরা আসছে, এতগুলো ক্যামেরা মোবাইল টোবাইল যে লাগাই রাখছে। লন্তির ওয়াজ আগামীকাল দেশ বিদেশ থেকে মানুষ ঘরে শুয়া শুয়া শুনবে। এই জন্য আপনারা যেদিকে মনোযোগী হন, আমাকে মাথা ঠান্ডা রেখে কথা বলতেই হবে। আমি কি বুঝাতে পারতেছি? এই জন্য আল্লাহ বলেন, ওয়াত্তাকু ইয়াওমান লা তাজজি নাফসুন আন নাফসিন শাইআ। হাসরের ময়দানে যেদিন আল্লাহ একত্রিত করবে, একত্রিত যেই মাঠটার মধ্যে করবে, ওই মাঠটা হলো শামশিরিয়াই। এই দুনিয়ার জমিনে হাসরের ময়দান হবে, ওই মাটি দুনিয়ার মাটিগুলা হলো মাটি। আর ওই দিন হাসরের ময়দানটা হবে তামা। মাথার 8 বিঘা উপরে সূর্যটা থাকবে, 12টা মুখলিয়া সূর্যটা উইটা ওই তামার মাটির মধ্যে তাপ দিবে। তাপ দেওয়ার পরে আগুনের চাইতে বেশি গরম মাটিটা হয়ে যাবে। আল্লাহ রাব্বুল আলামিন কোরআনে বলেন, লা ইয়াজমা'আন্নাকুম ইলা ইয়াউমিল কিয়ামাতি লা রাইবা ফীহি। সেই দিন তোমাদেরকে একত্রিত করবে। কেউ আগুনে পুড়ে মারা গেছে, ওখান থেকে বের হয়ে সেই মাঠে যাবে। কেউ পানির মধ্যে পইরা মারা গেছে, লাশ পাওয়া যায় নাই, ওখান থেকে লাশটা উঠে হাসরের ময়দানে যাবে। কেউ কবরের ভিতরে পড়ে আছে, ওই কবর থেকে উলঙ্গ অবস্থায় ওই ময়দানের মধ্যে যাবে রে বাবা। ওই ময়দানে যাওয়ার পরে আল্লাহ আয়েশা সিদ্দিকা
বলেন, ইয়া রাসূলুল্লাহ, নবী গো, মায়ার নবীজি, আপনি যে বললেন উলঙ্গ অবস্থায় হাসরের ময়দানে যাবে, কিন্তু একজন লজ্জাস্থান আরেকজনে দেখবে, এটা কেমন কথা? আল্লাহর হাবিব ডাক দিয়ে বলে, আয়েশা, কবর থেকে উঠবে, কিন্তু মাথার হাত বিঘা দুপুরে সূর্য থাকবে, তার গাঁটটারে বাঁকা করে দেওয়া হবে, উপর দিকে তাকায়া তাকায়া সূর্যের দিকে তাকায়া মাঠে যাবে, একটা সেকেন্ডের জন্য তাকাইবার কোনো সময় পাবে না। ওই কঠিন মুসিবতের মধ্যে যাওয়া নেওয়া হবে। এ বন্ধুরি, ও যুবকের দল, ওই ময়দানে যাওয়ার পরে আমার আল্লাহ বলেন, ওয়াত্তাকু ইয়াওমান লা তাজজি নাফসুন আন নাফসিন শাইআ, ওই দিনটাকে তোমরা ভয় করো, যেই দিন কাহারও পক্ষ থেকে কেউ কোনো উপকার নেওয়া হবে না, কারো কাছ থেকে কোনো বিনিময় নেওয়া হবে না, এবং কাউকে সাহায্য করা হবে না। ওয়ালা হুম ইউনসারুন,